মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে অনেকের মধ্যে যাচাই বাছাই করে তার হুকুম এশার নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার পর সাপ্তাহিক দাওয়াতের কার্যক্রমের অংশ হিসাবে এই দিনী মজমায় দিনী মজলিসে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় ঈমান। আমরা সাধারণভাবে অদৃশ্য জিনিস অর্থাৎ না দেখা জিনিসকে মুখে বলা বা বিশ্বাস করার নামই হলো ঈমানের উদাহরণ। আল্লাহ আছে, আল্লাহর পক্ষ থেকে সব হয়, এটা মনে প্রাণে বিশ্বাস করা, এটা মুখে বলা নাম হলো ঈমান। যে নিজেকে ঈমানদার দাবি করবে অর্থাৎ মুসলমান দাবি করবে তাকে ঈমানের পরীক্ষায় শতভাগ পাশ করতে হবে। জন্মগতভাবে বংশগতভাবে নিজেকে মুসলমান দাবি করলে সে ঈমানদার বা মুসলমান হওয়া যাবে না। অর্থাৎ আমি আপনি যদি ঈমানদার বা মুসলমান দাবি করতে চাই, আমাকে আল্লাহ আছে, আল্লাহর পক্ষ থেকেই সব, এটা যেমন বিশ্বাস করা। দ্বিতীয়ত আল্লাহর যত হুকুম আহকাম বিধিবিধান তা মানা অর্থাৎ আমল করার মাধ্যমে প্রমাণ করা লাগবে আমি ঈমানদার, আমি মুসলমান। অনেকেই বলে থাকেন নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। এটা আসলে ঈমান নিয়ে রসিকতা অর্থাৎ ঠাট্টা করার শামিল। আল্লাহ পাক আমাকে আপনাকে সহি ঈমান অর্জন করা, আল্লাহর পক্ষ থেকেই সব হয়, এটা অন্তর থেকে বিশ্বাস করার মাধ্যমে প্রকৃত ঈমানদার হয়ে দুনিয়ায় এবং আখিরাতে আমি আপনি যেন কামিয়াবি অর্থাৎ সফলতা লাভ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।